বিশ্বের ক্ষমতা, দুনিয়ার অহংকার আর ক্ষমতা এমনভাবেই পতন হয় যে নমরুদের সময় নমরুদ কীভাবে পতন হলো হাজার হাজার বছরের আগের কথা। এই নমরুদ এত শক্তিশালী ছিল, এই দুনিয়ার রাজত্ব কায়েম করতে সে এত বড় বাদশাহ ছিল, সারা দুনিয়া শাসন করছে। সে নমরুদে বেশি কীভাবে পতন হয়েছে, সে কীভাবে ধ্বংস হয়েছে, বেশি কোনো যুদ্ধ করা লাগে নাই, বেশি কোনো কিছু খরচ করা লাগে নাই, শুধু ছোট্ট একটা বেশি সে তো অনেক বিশাল বড় ক্ষমতাশীল, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে ছোট্ট একটা মাত্র মশা দিয়ে তাকে ধ্বংস করা হয়েছে। বিশাল যত বড় ক্ষমতাশীল, যত দুনিয়ার যত সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় শক্তিশালী, আল্লাহ তাআলা তাকে ন্যাংরা মশা দিয়ে তাকে ধ্বংস করা হয়েছে। এখন বর্তমানে এই অবস্থায় এই আমেরিকানরা সারা বিশ্বে তারা শাসন করতে চায় এবং তারা সবচেয়ে বড় শক্তিশালী মনে করে। আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করতে বেশি সময় লাগবে না। তারা এত অহংকার আর এত নিজেকে এত বড় বিশাল বড় মনে করে, তাদের মতোই পতন হবে, নমরুদ ফেরাউনের মতোই তাদের পতন হবে যদি সারা দুনিয়া তারা বেশি অহংকার করে, বেশি মাত্রায় যদি বেশি নেতাগিরি করে বা শাসন বেশি দেখায়, যেখান থেকে যা ইচ্ছা তাই করে নেয়। বিভিন্ন দেশে তাদের বাহিনী পাঠাইয়া যা ইচ্ছা তাই করে, এটা একটা জুলুম অথবা অন্যায়, সারা দুনিয়া অশান্তি সৃষ্টিকারী। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করতে বেশি সময় লাগবে না। এমনও হতে পারে ওরকম ছোট্ট একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে। যেমন ইসরায়েল নিজেকে বেশি শক্তিশালী মনে করে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুক যাতে মানুষের কল্পনার ধারে চলে যায়, কল্পনার বাইরে চলে যায়, এমনভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। দুনিয়ায় যে যত অহংকার করবে, যে যত বাহাদুরি করবে, দুনিয়ার বাহাদুরি করবে, সে ততভাবেই ধ্বংস হবে, সে তত নিকৃষ্টভাবে ধ্বংস হবে। যদি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা না প্রকাশ করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, ধ্বংস হবে, একদিন হবেই। মুসলিমদের কাছে কাফেররা অবশ্যই পরাজিত হবে, হয়তো একদিন আগে আর পরে অবশ্যই তারা পরাজিত হবেই হবে।